এই টাইমলাইনে চলাকালীন ইউক্রেন আর ন্যাটোর মাঝে সম্পর্ক শক্তিশালী হতে থাকে। পুতিনের মনে এই ভয়টা ছিল যে যদি ইউক্রেন ন্যাটোর অংশ হয়ে ওঠে তাহলে পরে আমেরিকা সমেত পশ্চিমী দেশগুলো তার দোরগোড়া এসে দাঁড়াবে। আর এটাই কারণ হয়ে দাঁড়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে। 2022-এর 24শে ফেব্রুয়ারি সকালে রাশিয়া ইউক্রেনের ওপরে অ্যাটাক করে ফেলে। চারিদিকে বম্বিং হতে থাকে, ট্যাঙ্ক আর ফাইটার জেট ইউক্রেনের বর্ডার টপকে ভেতরে ঢুকে পড়ে। ভ্লাদিমির পুতিন এই অ্যাটাকটাকে স্পেশাল মিলিটারি অপারেশন বলে, কিন্তু আসলে এটা একটা বড় যুদ্ধ ছিল যেটা এখনো চলছে। রাশিয়া প্রথমে ডোনেক্স তারপরে লুহান্স্ককে স্বাধীন করার দাবি করে, আর তারপরে উত্তর, দক্ষিণ আর পূর্ব 3 দিক থেকেই ইউক্রেনের উপরে অ্যাটাক করে বসে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি এটা ঘোষণা করে যে তারা নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে। আমেরিকা আর ইউরোপ ইউক্রেনকে হাতিয়ার, টাকা পয়সা আর টেকনিক্যাল সাহায্য পাঠানো শুরু করে দেয়। সেখানেই রাশিয়ার উপরে কঠিন আর্থিক স্যাংশনও লাগিয়ে দেওয়া হয়, যার জন্য তার আর্থিক অবস্থা কমজোর হতে থাকে। পুতিনের আশা ছিল এই যুদ্ধটা বেশ কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু ইউক্রেনের জবরদস্ত ডিফেন্স আর আমেরিকা সমেত পশ্চিম দেশগুলোর সাহায্যে যুদ্ধ লম্বা চলতে থাকে। যেই লড়াই আজও চলে যাচ্ছে, যেখানে দুটো দেশেরই ভারী ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আর গোটা বিশ্ব এই প্রশ্নটা তুলছে যে এই যুদ্ধ কখনো শেষ হবে নাকি হবে না। কিন্তু এই প্রশ্নে পুতিনের কোনো রকমের ফরক পড়ে না। তো এখানে আমাদেরকে 2016 সালে ফিরে যেতে হবে, কেন কি এই বছরেই আমেরিকাতে রাষ্ট্রপতি পদের জন্য ভোট হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদে সিলেক্ট হয়, কিন্তু প্রমাণের সাথে আরোপ লাগতে থাকে যে রাশিয়া প্রেসিডেন্ট ইলেকশনকে ম্যানিপুলেট করে। দোষারোপ লাগে যে পুতিন হিলারি ক্লিন্টনের জায়গায় ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি হতে দেখতে চাইছিল, কেন কি ট্রাম্পের রাষ্ট্রপতির গদিতে বসা পুতিনের জন্য লাভের চুক্তি ছিল। পুতিন এই ব্যাপারটা বুঝে গেছিল যে ট্রাম্পের মতন বিজনেসম্যানের মুখ থেকে নিজের ফায়দার কথা বলিয়ে নেওয়া অনেক সোজা কাজ। পুতিনের মনোকামনা পূর্ণ হয়, ট্রাম্প রাষ্ট্রপতি পদে বসে। আর তারপরে আসে প্রথম মিটিংয়ের সময়। মিটিংয়ে তেমন বিশেষ কিছু স্পেশাল হয় না, কিন্তু তারপরে হওয়া প্রেস কনফারেন্স অবশ্যই রোমাঞ্চকর ছিল।